অপরূপ টিভি অনলাইন। জাতীয়তাবাদী দল যেহেতু একটা বৃহত্তম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল, আর আমাদের বিএনপিটা জনগণের সমর্থন দিয়ে কি ও এটা কোনো নেতা নির্ভর দল না, এটা হচ্ছে যে কি জনগণের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। এই দলটা যেহেতু বৃহত্তর একটা দল, সম্ভাবনা আছে যে এই দলটা আগামীতে ক্ষমতা যাবে। যেহেতু আমাদের সারা বাংলাদেশে যে জনপ্রিয়তা আছে, এটা বিশেষ করে জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই কি এটা সম্ভব হয়েছে। তার জন্যই বিএনপিকে আগামী দিনে যেহেতু এই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যই যেই সব অন্যান্য দলগুলো আছে তারা চাচ্ছে যে কি কোনোভাবে যদি কি দলের জনপ্রিয়তা নষ্ট করা যায়। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজকেই ওনারা একটু নেগেটিভভাবে দেখে, এটা প্রত্যেকটা দলেই যেহেতু আমাদের লক্ষ লক্ষ কি নেতাকর্মী সমর্থক, তার মধ্যে কেউ না কেউ কোনো রকম ভুল ত্রুটি করতেই পারে। এটাকে অনেক বড় করে দেখা হচ্ছে, যেটা অন্য দলগুলোকে বড় করে দেখা হচ্ছে না। ওনারা বিভিন্ন সময় যেহেতু আমাদের বাংলাদেশে যেই অভ্যুত্থান হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থান, 36শে জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে শ্রমিক জনতা ছাত্র সবার অবদান আছে। এটাকে এককভাবে কেউ তার কৃতিত্ব ঘরে নেওয়ার জন্যই সাধারণত বিএনপিকে বারবারই কী করতেছে, বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এনসিপি হচ্ছে যে একটা ছাত্র সংগঠন থেকে ছাত্রদের থেকে ওরা কি এখন পর্যন্ত অনভিজ্ঞ হওয়ার কারণে ওরা বিভিন্ন রকমের অযাচিত কথাগুলো কি ওনারা অভিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বলতেছে। আমরা সেটা ধৈর্য ধারণ করতেছি। আমরা কোনোভাবেই কি এমন কোনো কাজ করব না, বিএনপির কোনো কর্মী বা কোনো নেতা আমরা সতর্কভাবে সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি। এই জন্যই আমাদেরকে বড় দল হিসেবে ধৈর্য ধরতে হবে। আমরা কোনোভাবে আমাদের ধৈর্য চ্যুতি করা যাবে না। আমরা শালীনতা সহকারে কি আমাদের এই সমস্যাগুলো আমরা কি করব, নিজেরাই কি সমাধান করার চেষ্টা করব। আমাদের দলের মধ্যে অভ্যন্তরীণ যে সকল সমস্যা আছে, আমরা এই শীর্ষস্থান থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাই আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবে কোনো রকমের ভুল ত্রুটি, কোনো রকম অন্যায় দলের যে কোনো পর্যায়ে নেতাকর্মী করবে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না, আগামীতেও ছাড় দিবে না। যে কমিটিগুলো হচ্ছে, কমিটিগুলোর প্রক্রিয়া যা আসলে গণতান্ত্রিক চর্চার আমাদের বাংলাদেশের এখন প্রেক্ষাপট রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার অনেক অভাব আছে। সেটা একমাত্র কারণ হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য যেই পরিমাণের অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করার দরকার, সেটা কোনো দলে ব্যবস্থা করতেছে না। যে কর্মীদেরকে যে সাংগঠনিকভাবে নেতৃত্ব সৃষ্টি করার জন্য তাকে প্রশিক্ষণের মাধ্যমে আগামীতে তৈরি করবে, এই ধরনের কর্মগুলো কোনো দলে কিন্তু করতেছে না। তার কারণে হচ্ছে যে কি আমাদের যেসব নেতৃত্ব সৃষ্টি হচ্ছে, নেতৃত্বের মধ্যে অনভিজ্ঞ এবং অযোগ্য লোকগুলো চলে আসতেছে। আমরা যে কথাটা বলতেছি ওয়ার্ড বিএনপির কমিটির বিষয়ে, যে কথাটা বারবার আসতেছে, অনেকে বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক লোক কি চলে আসছে। আমি এভাবে বলবো না, আওয়ামী লীগের অনেক লোক আসার কোনো সুযোগ নাই। সেখানে হইতে পারে যে বিএনপির মধ্যে যেসব লোকগুলা সাংগঠনিকভাবে অযোগ্য আছে, তাদের মধ্যে অনেক লোক হয়তো এই কমিটিতে ইনক্লুডিং হয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদের যে নিজেদের অনুগত লোকদেরকে কমিটিতে স্থান করার জন্য ওনারাই কি করে ভাগাভাগির মাধ্যমে কি, যেহেতু যত সময়ে যে সিলেকশন কমিটি হবে, সিলেকশন কমিটি হইলে কখনো এটা তৃণমূলের গ্রহণযোগ্য কমিটি একবার শতভাগ হবে না। তার জন্য প্রয়োজন যে আগামীতে যে কোনো কমিটি হইলে সম্মেলনের মাধ্যমে সরাসরি কাউন্সিলর এবং কি সমর্থকদের ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি হইলে সেটা সকলের জন্য গ্রহণযোগ্য হবে। আমরা এটার নিন্দা জানাচ্ছি, এটা চরমভাবে তীব্রভাবে আমরা নিন্দা জানাই। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই খুবই নিন্দনীয়। এটা কোনোভাবে দলের নেতাকর্মীদের থেকে আশা করা যায় না। আমাদের যেসব শীর্ষ নেতৃবৃন্দরা আছেন, তারা তাদের নিজেদের দলকে ভারী করার জন্য কিছু সন্ত্রাসী এবং কিছু উচ্ছৃঙ্খল নেতৃবৃন্দকে ব্যবহার করার কারণে আজকে
যে গোলাম আকবর খন্দকারের মতো একজন সিনিয়র নেতাকে অপমান করা হয়েছে, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবে আমরা তৃণমূল এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা খারাপ মেসেজ যায়। দলের কোনো বদনাম হোক, এটা কোনোভাবে কি গ্রহণযোগ্য না। কিন্তু আমরা ধন্যবাদ জানাই আবার এটাও যে শীর্ষ নেতৃবৃন্দ আমাদের দলের হাইকমান্ড সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে, ওদেরকে বহিষ্কার করেছে, তার জন্য আমরা হাইকমান্ডকেও ধন্যবাদ জানাচ্ছি। অপরূপ টিভি অনলাইন।